আমাদের মেয়েদের আপন বলতে তিনজন মানুষ এই পৃথিবীতে আছে। সেই তিনজন মানুষ মা বাবা আর হাজবেন্ড। আপনাকে একদিন সবাই দূরে সরিয়ে দিলেও আপনার মা বাবা আর আপনার হাজবেন্ড কোনোদিনও দূরে সরিয়ে দিবে না। আপনার পেটের সন্তানকে আপনি অনেক ভালোবাসা দিবেন, তারপরেও দেখবেন একটা সময় গিয়ে সে আপনাকে দূরে সরিয়ে দিবে। কিন্তু আপনার বাবা মা আর হাজবেন্ডকে যদি একটু ভালোবাসেন তাহলে কিন্তু তারা দেখবেন কোনোদিনও আপনাকে দূরে সরিয়ে দিবে না। তাদেরকে আপনি গুরুত্ব দিলে তারাও আপনাকে অনেক গুরুত্ব দিবে। আপনার ভাই বোন বলেন, আপনার ছেলে সন্তান বলেন, মেয়ে সন্তান বলেন, সবাই কিন্তু একদিন দূরে সরে যাবে, কিন্তু বাবা মা আর হাজবেন্ড এই তিনজন মানুষ কিন্তু আপনাকে ফেলে কোনোদিনও দূরে সরে যাবে না। আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা, তোমরা কেমন আছো? আশা করতেছি ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আমিও সুস্থ এবং ভালো আছি। নাজনীন ব্লগ চ্যানেলে আরও একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে স্বাগত জানাইতেছি। আশা করতেছি আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটার সাথে থেকো। তো সকাল সকাল তোমাদের সাথে নিয়ে ভিডিওটা শুরু করে দিলাম। সকালে উঠেই দেখো তোমাদের সাথে কি শেয়ার করতেছি আমি। আমার বেগুন গাছটা এত কষ্ট করে এত যত্ন করে আজ দেখো বেগুন গাছটার কি অবস্থা। এত পিঁপড়া ধরছে কি আর বলবো আপুরা, একদম পিঁপড়া একদম গাছটাকে খেয়ে ফেলছে। গাছের পাতাগুলাতে প্রত্যেকটা পাতাতে অনেক পিঁপড়া লাগছে, কি যে করব মানে বুঝতেছি না। তো সকালে উঠেই না একটু কিচেনের কাজ করে নিছি, বাসি কাজগুলো সব করে নিছি অফ ক্যামেরায়। আর আমার ছেলের কিন্তু কয়দিন থেকে স্কুল বন্ধ, প্রায় মানে 15 আগস্ট যে গেল তারপরের থেকে প্রায় 3-4 দিন হয়ে গেল বন্ধ। একদম সোমবারের দিন স্কুল খুলবে আর তার কিন্তু সেকেন্ড ইউনিট টেস্ট আরম্ভ হয়ে গেছে। তো যাই হোক, ছেলেটা আমার 2 দিন থেকে বাড়িতে আছে। তো এই যে দেখো ঘুম থেকে উঠে পড়ছে ভাতিজা ছেলে দুজনই। আর আমি দেখো কয়েকটা কাপড় ছিল ভিজিয়ে দিছিলাম সার্ফের জলে, তো কাপড়গুলা ধুয়ে নিতেছি। আর আমার বেগুন গাছটা তো তোমাদেরকে দেখাইলাম কি অবস্থা হয়েছে, কতগুলা ফুল আসছিল, সেই ফুলগুলো না পিঁপড়া একদম খেয়ে ফেলছে। তো পাশের বাড়ির কাকি একটা বলছে যে ফিনাইল দিতে হবে, ফিনাইল দিলে বলে পিঁপড়াগুলা মরে যাবে। তো আমি ভাবতেছি গাছটা যদি আবার মরে যায় তো দেখবো, চেষ্টা করে কালকা ভাবছি যে একটু ফিনাইল গুলে গাছের মধ্যে দিব, পিঁপড়াগুলা মরে গেলে হয়তো গাছটা বাঁচবে, তা না হলে একদম গাছটার অবস্থা শেষ। এত কষ্ট করে সুন্দর করে মাটি টাটি আইনা গাড়ার পরে এরকম পিঁপড়া ধরলো কেন জানি না। তো চাচিটা বলল যে একদিন আমি না মৌসুমির খোসা দিছিলাম, হয়তো তোমরা ভিডিওতে দেখছো, তো সেটা দেওয়ার জন্য বলে পিঁপড়াগুলো আসছে। তো আমি জানি না সেটার জন্য আসছে না এমনিই আসছে, তো হয়তো সেটার জন্য আসতে পারে, কারণ সেটা কিন্তু একটু মিষ্টি আর মানে চুকা। তো পিঁপড়া হয়তো সেটা খাওয়ার জন্য এসে একদম গাছের ভিতরে লেগে গেছে। তো কাকিটা বলছিল যে বাসি ছাই যে হয়, মানে উনুনে যে ছাইগুলা হয় সেই ছাইগুলা দিতে। তো আমি প্রায় 1 সপ্তাহের মতো সেই ছাইগুলা দিলাম, কিন্তু কাজ হয় নাই। তারপরে বললো যে ফিনাইল দিও, তো দিব কালকা ভাবছি, ফিনাইল আছে বাড়িতে আনা। তো যাই হোক, সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা প্লিজ যদি জানো পিঁপড়া গাছ থেকে সরানোর জন্য কি করা লাগে তো প্লিজ তোমরা কমেন্টে জানাইতে পারো আপুরা। আমি অনেক মানে আসছি, কারণ অনেক আশা করে গাছটা গাছছিলাম। তো তোমরা তো দেখছোই আমি প্রত্যেকদিন তোমাদের সাথে কিন্তু আমি শেয়ার করি গাছগুলা। যে কয়টা গাছ ছাদে আছে ওই কয়টা কিন্তু ভালো করে শেয়ার করতে পারি না, কিন্তু বাড়িতে যে গাছটা আছে ওইটা কিন্তু মাঝে মধ্যেই তোমাদের সাথে শেয়ার করি। গাছটা এতদিন ভালো ছিল, হঠাৎ করে এত পিঁপড়া লাগলো কেন জানি না। তো যাই হোক, দেখো কাপড়গুলা ধুয়ে এই যে রোদে শুকিয়ে দিতেছি। আর আমার জানা কাপড়গুলা হয়তো রাতে মেশিনে দিছিল, তো সকালে ঘুম থেকে উঠেই দেখি যে সে আর কি রোদে মেলে দিছে কাপড়গুলো। তো আমার একদম অল্প কয়টা কাপড় ছিল, যার জন্য কিন্তু আমি আর কি মেশিনে দিই নাই। তো সকালে উঠে ধুয়ে নিলাম, ধুয়ে রোদে দিয়ে দিলাম। আর ঘরে এসে দেখো চা করে নিলাম, একটু দুধ চা করে নিলাম। আর আজকে দুধ চা দিয়ে পিঠা বানাবো, আজকে পিঠা দিয়ে খাবো, মানে গোলা রুটি করব। তোমাদের দাদা ভাই তো রুটি খেতে একদমই পছন্দ করে না, তো যার জন্য ভাবছি গোলা রুটি করব। আর আমার না শরীরটা একটু অসুস্থ, জানো কয়দিন যে অনেক গরম গেল, তারপরে আবার বৃষ্টি চলে আসছিল, তো আমার সর্দি লেগে গেছে। হয়তো তোমরা ভয়েসটা শুনেই বুঝতে পারতেছো, আমার কিন্তু ভয়েসটা একটু আলাদা হয়ে গেছে, তো ভিতরে ঠান্ডা লেগে গেছে। আর কালকে না বিয়া খেতে গেছিলাম রাতে, তো সেখানে না অনেক গরম লাগছিল, আমি ফ্রিজের পানি বারবার করে খাইছিলাম। তারপরে দেখি রাতে ঘুমাইছি, সকালে উঠে দেখি অনেক সর্দি লেগে গেছে, আমারও ছেলেরও মেয়েরও। তো তোমাদের দাদা ভাই সুস্থ আছে, তো আমরা তিনজনে একটু অসুস্থ হয়ে গেছি। তো ছেলে মেয়ে দেখো ঘুম থেকে উঠে কেমন করতেছে বিছানার মধ্যে। মেয়েটা যে ছেলেকে এত মারে কি বলবো, ছোট্ট একটা মানুষ, তারপরেও না ছেলেকে অনেক মারে, ছেলে কিচ্ছু করতে পারে না। আর ছেলে কিছু করলে আমি আবার বকা দেই, সেই ভয়ে আবার ছেলে কিছু কয় না আমার মেয়েকে। কিন্তু মেয়েটা অনেক বদমাশ হয়ে গেছে, মানে চুল ধরে টানবে, গালের মধ্যে থাপড়াবে, এরকম করে ছেলেটাকে অনেক মারধর করে। তো সকালে ঘুম থেকে উঠেই দেখো মারতেছে। তো যাই হোক, তোমাদের দাদা ভাই চা খেয়ে কিন্তু চলে গেল শপে। তো আমি আর ছেলে মিলে চা খাইতেছি দুইজনে বসে বসে, দেখো গোলা রুটি খাইতেছি। আর ছেলেকে একটা ডিম ভেজে দিছি, একটু ডাল দিছি, চা দিছি, কত কিছু দিছি, তারপরেও খেতে চাইতেছে না। তো যাই হোক, 2 মা ছেলেরও খাওয়া কমপ্লিট হয়ে গেল। তো আমিও ঘরে বাসন ধুইতেছি,
দিছি। আর ছেলেকে বললাম তুমি একটু টেবিলটা পরিষ্কার করে পড়তে বসো, কারণ মানডের দিন আবার এক্সাম আছে। তো এক্সামের পড়াগুলো এখনই কমপ্লিট করতে হবে, 3 দিনের মতো বন্ধ আছে। তো যাই হোক, ছেলেকে এখন আবার একটু পড়াবো, সব কাজ টাজ করে ছেলেকে পড়াইতে হবে আমাকেই। তো ছেলেকেও পড়ায়, সংসারে সব কাজ করি, এগুলো সব কিছুই কিন্তু সম্ভব হয় একজন ভালো স্বামীর মানে স্বামী থাকলে আর কি। স্বামী যদি ভালো হয় ঘরে, তো সব কিছুই কিন্তু করতে ইচ্ছা করে, মন মানসিকতাও ঠিক থাকে। তো এই যে পুষ্কুসোনাটা দেখো পানি খাবে, তো আমি খাওয়াই দিতে চাইলাম, তো সে খাবে না। ওই যে হাতের মধ্যে দিছি, কি সুন্দর করে ঘুরতেছে আর খাইতেছে। তো এইদিকে দেখো আমি বাসনগুলো না অফ ক্যামেরায় আমি সবগুলা বাসন সুন্দর করে মেজে নিছি, এখন খালি পরিষ্কার করে ধুয়ে নেব। তো আগে না অনেকগুলো বাসন ছিল, তো যার জন্য ভাবলাম যে অফ ক্যামেরায় ঘষে নেই, ঘষতে গেলে না কেমন জানি ভালো লাগে না, আর ক্যামেরা অন রেখে ঘষাটা আমার ভালো লাগে না, মানে অনেকগুলো বাসন হয়ে গেছিলো। তো কয়েকটা বাসন আমি অফ ক্যামেরায় ধুয়ে নিছি, আর কয়টা ভাবলাম যে অন ক্যামেরা একটু ধুয়ে নেই, আমার আপুদের সাথে শেয়ার করি। তো এই যে ধুয়ে নিলাম। তো যাই হোক, আমি ফার্স্টেই কিন্তু বলছিলাম যে আমাদের মেয়েদের জন্য আর কি, ছেলেদের জন্য হয় এটা, বাবা মা আর মানে হাজব্যান্ড, আর একটা হাজব্যান্ডের ক্ষেত্রে একটা ওয়াইফ। আর সবাই কিন্তু একটা সময় গিয়ে মানে দূরে সরে যায় বা পর হয়ে যায়, কিন্তু এই তিনটা মানুষ কিন্তু কোনো জীবনেও আমাদেরকে ফেলে দিবে না, যদি মানে আমরা তাদেরকে গুরুত্ব দেই, আমরা তাদেরকে ভালোবাসি, আমরাও তাদেরকে হেল্প করি, তো তারা কিন্তু ফালাইয়া দিবে না। কিন্তু আপনার পেটের সন্তানটাও না একটা সময় ফালাইয়া দেয়, একটা সময় দূরে সরিয়ে দেয়। আমি অনেক দেখছি, আমাদের আশেপাশে অনেক এরকম আছে যাদেরকে এত কষ্ট করে বাবা মা মানুষ করে, এত নিজের মানে সবটা দিয়ে সন্তানদেরকে বড় করে, মানে আশা পূরণ করার জন্য বা ওরকম করে পড়াশোনা করায়। তারা যখন বড় হয়ে পড়াশোনা করে সুন্দর একটা চাকরি বাকরি পায়, মানে টাকার অভাব থাকে না, তখন দেখা যায় যে বাবা মাকে যে সময় দিবে সেই সময়টা তাদের আর থাকে না। তারা তখন সেই বাবা মাকে মানে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়, মানে শেষ বয়সে আর কি তাদেরকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। কিন্তু তারা কিন্তু সেটা চায় না, বাবা মারা কিন্তু সেটা চায় না। বাবা মারা কিন্তু সবসময় এই একটা আশা নিয়েই থাকে যে আমার সন্তানটাকে বড় করব, শেষ বয়সে একটু আরামে থাকবো, সন্তানটা ভালো কামাই করবে, রোজগার করবে, আর সেই সন্তানের মানে বাচ্চা কাচ্চাকে নিয়ে হাসি মুখে অনেক ফুর্তি করে সেই বাড়িটাতে থাকবে। কিন্তু সেটা আর হয় না। দেখেন কি মানে কেমন যে খারাপ লাগে, ভাবলে অনেক খারাপ লাগে। তো এই সন্তানদের জন্যই কিন্তু এই আমাদের সমাজে বৃদ্ধাশ্রম নামের প্রতিষ্ঠানটা হয়তো তৈরি হয়েছে, তা না হলে কিন্তু হইতো না। তো কিছু কিছু সন্তান আছে, সবাই কিন্তু করে না এটা, অনেক সন্তানরাই দেখি এরকম করে, মানে শেষ বয়সে বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে তারা অনেক সুন্দর জীবনযাপন করে, তারা লাস্ট টাইমে বাবা মাকে মানে বেশি মনে করে এরকম। তো যাই হোক, ছোটো মুখে অনেক বড় বড় কথা বললাম, আপুরা কিছু মনে করো না। কিন্তু আমরা কিন্তু এরকমটা মানে করতে পারবো না, কারণ আমরা ভালো করেই মানে বুঝতেছি যে আমরা এই যে সন্তান, একটা ছেলে একটা মেয়ে হয়েছে, কত আশা করে কত স্বপ্ন নিয়ে বড় করতেছি। তো শেষ বয়সে যদি গিয়ে এই ছেলেটা আমাদেরকে বা বৃদ্ধাশ্রমে রেখে আসে বা ওরকম ভালো না বাসে, তাহলে কীরকম লাগবে। মানে এতদিন তো কষ্ট করেই থাকতেছি, এই যে কষ্ট করতেছি এগুলো কাদের জন্য করি। তো আমাদের বাবা মারাও কিন্তু এই কষ্টগুলো করছে, আমাদের জন্য স্ট্রাগলগুলো করছে। তো সবাইকে বলি মানে বাবা মাকে একটু ভালোবাসো, বা মানে একটু সম্মান আদর, এইটাই কিন্তু, আর কিছুই কিন্তু চায় না বাবা মা তোমাদের কাছে। কিন্তু ওরকম টাকা পয়সা মানে ওরকম কিন্তু ফ্যাসিলিটি চায় না, একটু ভালো মানে ব্যবহার, একটু ভালোবাসা, একটু সম্মান মর্যাদা, এটাই কিন্তু লাস্ট টাইমে বাবা মারা চায়। তো অনেক সন্তানরাই দেখি এরকম করে, বাবা মাকে দূরে দূরে সেই করে দেখতে পারে না, বৃদ্ধাশ্রমে রেখে আসে, কত কষ্ট করে থাকে মোবাইলের মধ্যে দেখি, আমার অনেক খারাপ লাগে দেখে আপুরা। তো যাই হোক, এই কথাগুলো বলতে গিয়েও কিন্তু আমার অনেক খারাপ লাগতেছে। তো একটা সময় কিন্তু আমিও এরকম ছিলাম, মানে বাবা মার সাথে ব্যবহারটা একটু খারাপই করছি, বুঝি নাই, মানে কথায় কথায় রাগারাগি করতাম, এরকমটা ছিলাম। কিন্তু এখন কিন্তু এরকম মানে লাগে, বাবা মা ছাড়া আর হাজব্যান্ড ছাড়া মনে হয় আমার এই পৃথিবীতে কিচ্ছু নাই এরকম। তো যার জন্য কিন্তু আজকে তোমাদের সাথে এই কথাগুলো শেয়ার করলাম। তো যাই হোক, চলো এখন ভিডিও সম্পর্কে কথা বলি। তো দেখো, কথা বলতে বলতে কিন্তু আমি কিচেনের কাজ সব করে নিছি, গ্যাস ট্যাস পরিষ্কার করে মুছে নিছি, তারপরে এই ঘরে চলে আসলাম, এই ঘরটাও একটু পরিষ্কার করে মুছে নিতেছি। সব জিনিস অনেক নোংরা হয়ে গেছে, কদিন বৃষ্টি গেল না, এখন আবার 2 দিন থেকে রোদ উঠতেছে। তো কালকাও কিন্তু কয়েকটা কাপড় চোপড় এটা ওটা শুকিয়ে দিছিলাম, আবার আজকাও দেখো এগুলা ভালো করে পরিষ্কার করে মুছে টুছে তারপরে যে ঘরটা মুছে নিতেছি। তো যাই হোক, কালকে একটা আপু আমাকে কমেন্ট করছিল রূপসা খান আইডি থেকে, হয়তো আপু বলছে রূপসা খান না কি বা জানি না, কিন্তু আপুটার নাম রূপসা না। তো আপুটা বলছে আপু তোমার ভিডিও খুব ভালো লাগলো, আর তোমার বাড়ি কোথায়, আমার বাড়ি কোথায় জানতে চাইছে। কালকা করে নাই, অনেক দিন আগেই করছে, কিন্তু আমি কমেন্টটা না রিপ্লাই করতে ভুলে গেছিলাম। আর আপুটার নামটা নিতে বলছিল আমার ভিডিওতে। তো আপু আমার বাড়ি আসামে ধুবড়ী ডিস্ট্রিক্টে চাপড়ে, আর তোমার নামটা এই যে নিয়ে নিলাম, আমার নাম
নামটা হলো রূপসানা। অনেক সুন্দর একটা নাম, খুব ভালো লাগছে আমার নামটা। তো তোমাকে অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য, কমেন্ট করার জন্য। তো কালকে না আমি আমার নতুন বাড়ির ভিডিও একটু ছাড়ছিলাম, মানে নতুন বাড়িটা পরিষ্কার করে ধুইছিলাম যে ওইটা। তো অনেক আপুরা না আমার বাড়িটা অনেক পছন্দ করছে, অনেক আপুরাই সুন্দর সুন্দর কমেন্ট করছে। আমার ভালো লাগছে খুব যে তারা আমার ঘরটা এতটা পছন্দ করছে। রুবেল জান্নাত আপু, রাজিয়া খান আপু, স্বাধীন সম্রাট আপু বলছে ঘরটা অনেক সুন্দর। তারপরে এত সুখী ব্লগ, তার মানে সবাই বলছে যে খুব ভালো লাগছে আর কি ঘরটা। তো শুনে অনেক ভালো লাগলো। আসলে আমারও অনেক স্বপ্নের ঘর ওইটা। তো তোমরা সবাই যে ভালো লাগছে সবারই, যে এটা শুনে কিন্তু আমার আরও অনেক ভালো লাগলো। তো যাই হোক, তোমাদের অনেক অনেক ধন্যবাদ, সবাইকে অনেক ধন্যবাদ। তারপরে রত্না লাইফস্টাইল আপু বলছে, তারপরে জয়নব কিচেন ব্লগ, তারপরে ইমা আক্তার আপু। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। সবাইকে এত সুন্দর সুন্দর কমেন্ট করছো আমার ঘরের ভিডিও দেখে। আসলে না আমি না ভিডিও করতে চাই আর তোমাদের সাথেও শেয়ার করতে চাই আমার ঘরের ভিডিও, তো হয়ই না। এই বাড়িতে কাজ করতে করতে ওগুলা ভিডিও করতে করতে না অনেক বড় ভিডিও হয়ে যায়। তো তারপরে যে ওই বাড়িতে গিয়ে একটু ভিডিও করব সেটা আর হয় না। তো এখন ভাবছি যে এই বাড়ির ভিডিও একটু কম কম করে নতুন বাড়ির ভিডিও একটু তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে কিন্তু আমাদের নতুন ঘরে কারেন্টের কাজ করতেছে। তোমাদেরকে কিন্তু কালকে বলছিলাম যে আমাদের ঘরে কিন্তু টাইলসের কাজ কমপ্লিট, এখন কারেন্টের কাজ আর পাইপের কাজ করলে, মানে পাইপ না, পুটিংটা ঘষে প্রাইমার মারলে একদম কাজ কমপ্লিট। তো দেখো এই রুমটা কিন্তু একদম কমপ্লিট করে ফেলছে কারেন্টের কাজ, মানে ওয়ারিংগুলো করতেছে। তো আমরা না ওয়ারিংটা ওয়ালের ভিতর দিয়ে দিতে চাইছিলাম, ছাদের ভিতর দিয়ে। তো তখন কেন জানি তোমাদের দাদা ভাই এটা শুনলো না। আমি বারবার করে বললাম যে ভিতর দিয়ে দাও, তো বললো যে এখন ওইটা হবে না আর কি, ওই জিনিসটা আর করলো না। তো এখন না এই যে বাইরে দিয়ে করতেছে। তো বাইরে দিয়ে করলেও হয়, কিন্তু ভিতর দিয়ে করলে দেখতে ভালো লাগে আর কি, দেখা যায় না পাইপগুলা, কেসিংগুলা। তো যাই হোক, পরবর্তীতে যে সামনে কাজ করব বা উপরে কাজ করব আশা আছে, তখন ভাবছি যে ছাদের ভিতর দিয়ে পাইপ দিয়ে দিব আর কারেন্টের কাজ তখন ভিতরে আন্ডারগ্রাউন্ডে করে দিব, বাইরে আর আনবো না। তো ওই যে ওয়ারিংয়ের কাজ করতেছে ভাইটা, একা একাই করতেছে। তো কালকার থেকে শুরু করছে, কালকাটা প্রায় আজকে 3 দিন হয়ে গেল শুরু করছে। তো আজকে করলে বা কালকা করলে মনে হয় যে কেসিং লাগানো কমপ্লিট হবে, তারপরে তারটা ঢুকাবে, আরও অনেক কাজ আছে। তো যাই হোক, আমরা ভাবছি যে ঠান্ডার সিজনে আর কি বাড়িতে চলে যাব। তো যাই হোক, দেখো ওই বাড়িতে থেকে ঘুরে আসলাম, একটা কিন্তু গাছ থেকে পেঁপে পাড়ে নিয়ে আসছি আর পেঁপেটা ভর্তা করব আজকে ভাবছি। তো এদিকে দেখো আলু ভাজি করতেছি মাছের মাথা দিয়ে। তো দেখো মাছের মাথাটা আলু সুন্দর করে কেটে নিছিলাম, বলতে ভুলে গেছি, নতুন বাড়ির কথা বলতে বলতে না আলু ভাজিটার বিষয়ে যে বলবো ভুলেই গেছি। হয়তো তোমরা দেখছো, তো মাছের মাথা দিয়ে কে কে আলু ভাজি খাইছো জানি না, কিন্তু ট্রাই করতে পারো, অনেক ভালো লাগে। মাছের মাথা আলু একটু বড় বড় সাইজের করে কেটে নিবা, নিয়ে ওইরকম করে সোমবারের মধ্যে সব কিছু দিয়ে একটু রসুন থেতলে দিয়ে তারপরে ভাজা ভাজা করলে অনেক সুন্দর হয় খেতে। তো যাই হোক, দুপুরে কিন্তু খাবার দাবার খেয়ে ঘুমিয়ে পড়ছিলাম। এখন কিন্তু বিকালবেলা এই যে দেখো ছেলের দাঁত ফালিয়ে দিছি, দেখছো? ছেলেকে একটু পড়তে বসিয়ে দিয়েছিলাম, তো দাঁতটা হয়তো লড়ে গেছে। তো পড়তে বসে এমন কান্নাকাটি করতেছে, বারবার বলতেছে যে আমার দাঁতটা লড়তেছে, ভালো লাগতেছে না, দাঁতটা তুলে দাও। তো তারপরে আমারও কেমন জানি রাগ উঠে গেল যে বারবার কেন বলে। আমিও দেখছিলাম অত ভালো করে লড়ে নাই। তারপরে কি করছি জানো, রাগের মাথায় দড়িটা একটা সুতা বাঁধছি, বাইন্দা অনেক জোরে টান দিছি আর একদম উঠে আসছে। তো যাই হোক, ভালোই হইলো, দাঁতটা উঠে আসলো। তো ছেলেকে বললাম চালের মধ্যে দিয়ে বলো ইন্দুর মামা আমার পচা দাঁতটা নিয়ে ভালো দাঁত দিও। তো কী যে বলতেছে জানি না, বলতে পারতেছে না, কান্না করতেছে, বলতেছে আমি বলতে পারি না। তো তারপর আমি শিখিয়ে দিলাম, তারপর বললো দেখো দাঁতটা নাই, কেমন লাগতেছে। তো বলতেছে যে কালকে বিয়া খেতে যাব, কিভাবে যাবো। আমি বলতেছে যে ভালো হয়েছে, অমনেই যাবা, কিছু হবে না। তো দাঁতটা ফালাই দিয়ে কিন্তু আমারও অনেক ভালো লাগতেছে। আর আমার দাঁত কিন্তু তেরা বেঁকা হয়ে যাওয়াইছে, তার আমি দাঁত তুলতে দিছিলাম না ছোট থাকতে। তো চলো তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি। আমার না 2টা মুরগি ছিল, একটা ছেলেকে দিছিলাম, একটা মেয়েকে দিছিলাম। তো ছেলের মুরগিটা জানি না কেন কিভাবে মরে গেল। তারপরে মেয়ের মুরগিটা আছে এখনও, এই যে দেখো মেয়ের মুরগিটা না এখানে আইসা 5টা ডিম পারছে আর কি। তো আমিও দেখি নাই, কালকে আমার যা বলতেছে যে তোমার মুরগিটা না ওই ঘরে হয়তো ডিম পারে। তো তারপরে চলে এসে দেখি যে 5টা ডিম হয়েছে। তো ভাবছি যে বসাইয়া দিব, আরও মুরগি বানাবো, কারণ বাড়িতে মুরগি নাই, একটা মুরগি। তো এদিকে দেখো আমার মেয়েটা এটা গাড়ি বানাইছে, এর মধ্যে বসে আমাকে চলাইতে বলতেছে। তো আজকের ভিডিওটা আপুরা এতটুকুই রাখলাম। যদি কেউ নতুন আসো আমার চ্যানেলে, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটা ক্লিক করে আমার পাশে থেকো সবসময়। তো সবাইকে ধন্যবাদ, বাই বাই, আল্লাহ হাফিজ, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।